যে যুদ্ধটা দেখতেছি, এই যুদ্ধ কিন্তু আজকের যুদ্ধ না। এই জিহাদ কিন্তু আজকের জিহাদ না, এটা হাজার হাজার বছর থেকে এই জিহাদ চলে আসতেছে। শুধুমাত্র যে আমরা মানুষ, আমাদের মাঝেই এই জিহাদটা চলতেছে কিংবা এই যুদ্ধটা চলতেছে তা নয়। এটা হাজার হাজার বছর থেকে শুধুমাত্র মানুষ জাতি নয়, জিন জাতি থেকেও তাদের ভেতরেও এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস নিয়ে তাদের মাঝেও যুদ্ধ হয়েছে। অর্থাৎ এই যুদ্ধ অনেক আগের থেকেই জেনেরা যখন সুলাইমান আলাইহিস সালামের জামানায়, যখন সুলাইমান আলাইহিস সালাম তিনি যখন বললেন যে এই জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হবে, জেনদের সঙ্গে যখন বসলেন তখন একদল জেন, কাফের জেন, তারা বলেছিল যে না, এই বাইতুল্লাহ নির্মাণ করা যাবে না, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা যাবে না। তখন কি করল? এই কথা বলার পরে তখন ওই জিনদের ভেতরে দুই দল হয়ে গেল, একদল মুসলমানদের আর একদল হলো কাফেরদের। তাদের ভেতরে দ্বন্দ্ব হয়ে গেল, ঝগড়া ফাসাদ লেগে গেল। তখন ওই ঝগড়া ফাসাদের এক নম্বর অর্থাৎ মুসলমানের যে ব্যক্তি লিডার ছিল, এই জেনের নাম ছিল ইফরিন জেন। এবং যে ব্যক্তি ওই কাফেরদের যে একজন সর্দার ছিল, তার নাম কি? এই সর্দার মিস্টার আজাদির ওই কাফেরদের জেনের সর্দার ছিল। এবং ইমানদার মুসলমানদের সর্দার ছিল, মুসলমান জেনদের সর্দার ছিল ইফরিন নামক ব্যক্তি। যুদ্ধ করতে করতে, রক্তপাত করতে করতে এই মুসলমান জেনেরা তখন জিতে গেল। যখন তারা জয়লাভ করলো তখন এবার সুলাইমান আলাইহিস সালাম বলল, হে জেনেরা, তোমরা আজাদকে ধরিয়ে আনো, তাকে মেরে ফেলা হবে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তখন আজাদিল বলতেছেন, হুজুর নবী গো, আপনি আমাকে মারবেন না, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন না, আপনি যা বলবেন আমি তাই শুনব। তখন সুলাইমান আলাইহিস সালাম তিনি বলল, তোমরা যত দূরের দূরের দোহাই না কেন, তোমরা স্বর্ণ অর্থাৎ তোমরা ইয়াকুত জহর মণি মুক্তা দ্বারা অর্থাৎ এই বড় দামি দামি পাথর দিয়ে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হবে, যত পানি নিচে থাকে না কেন তোমরা আনিয়ে দিবা। আর এই মুসলমান জিন যারা, এরা এই বাইতুল্লাহ নির্মাণ করবে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করবে। এবার যখন এই কথা বলল, এবার এই কথা শুনিয়া তারা যখন নেশে দিল, তখন কি করলো? এবার তাদের কাজ দেখার জন্য ওই নাটিতে ভর করিয়া সুলাইমান পয়গম্বর ঠিক দাঁড়িয়ে গেল। তখন বলল, ও আমার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে সুলাইমান নবী, তোমার এমন জীবন রূহটা কবজ করা হবে। তখন বলল, আল্লাহ তুমি কিছুক্ষণ সময় দাও, কিছুদিন সময় দাও, কারণ কেননা এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা শুরু করে দিয়েছি, এই কাফেররা করতে দেবে আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে এখানে আর বাইতুল মুকাদ্দাস নির্মাণ হবে না। তখন আল্লাহ বলল, ঠিক আছে, তুমি একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে যাও, আর তোমার ভেতর থেকে রূহটা নিয়ে যাওয়া হবে। কারণ কেননা যার ভেতরে অর্থাৎ জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হয়, মৃত্যু কোনোদিন কারোর কৈফিয়ত মানে না। এবার সুলাইমান পয়গম্বর নাটির উপরে দাঁড়িয়ে গেল। এবার তার রূহটা আজাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেল। এবং আজাইল আলাইহিস সালাম যখন রূহ নিয়ে চলে যায়, তখন একদিন নয়, 2 দিন নয়, এবার তারা 6 মাস কাজ করলো। কাজ করার পরে এবার দেখতেছে সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে আছে। এবার যখন দাঁড়িয়ে আছে, এবার তারা বলতেছেন, হুজুর দেখেন বাইতুল্লাহ নির্মাণ করা হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়ে গেছে, আপনি দেখেন। যখন দেখতেছি, এবার যখন চাষ করলো, এবার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা ভেঙে জমিনে পড়িয়া যায়। এবার যখন জমিনে পড়িয়া যায়, এবার তারা বলে, নবী দুনিয়ায় নাই। কাফেররা বলে, আমরা কি করলাম,
আমরা বাইতুল মুকাদ্দাসটা নির্মাণ করে ফেলাইছি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা যদি আগে জানতাম যে সুলাইমান নবী নাই, তাহলে আমরা এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতাম না। ওই সুলাইমান পয়গম্বর থেকে ওই জিনেরা যুদ্ধ করেছেন, কাফের মুশরিক ওরাওজেন যারা, তারা ওই মুসলমানের সঙ্গে যুদ্ধ করেছে। আজকেও যারা মুসলমানের সঙ্গে এই ফিলিস্তিনের মাটিতে যারা মুসলমানদেরকে লাঞ্ছিত বঞ্চিত করতেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নইলে তোমাদের জীবন যাবে। মুসলমান কোনোদিন পরাজয় হয়নি এবং পরাজয় কোনোদিন হবে না। তাদের বিজয় নাম করেছেন একমাত্র আল্লাহ পাক, তাদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা যারা ফিলিস্তিনের পাগল, আমরা যারা ফিলিস্তিনকে ভালোবাসি, আমরা তাদের ওই যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। তবে আমরা যদি পাইতাম, আমরা সবাই কিন্তু যাওয়ার চেষ্টা করতাম না। এবার যখন এই কথা ভাবার পরে, এবার ওদিকে তারা যুদ্ধ করেছিল এবং আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা ওদিকে যাইতে পারবো না, কিন্তু আমরা তো দোয়া করতে পারি, আল্লাহ তুমি ফিলিস্তিনদেরকে